মুসলিম মানেই চোর, ডাকাত, ড্রাগস ব্যবসায়ী। মুসলিম মানেই জেহাদি বা অপরাধী। মুসলিম মানেই লাভ জেহাদি। বর্তমান সময়ে মুসলিম সমাজকে নিয়ে এরকম একটা ধারণা তৈরি হয়েছে। এর জন্য একাংশ মুসলিম মানুষ যেমন দায়ী, ঠিক তেমনি গোটা মুসলিম সমাজও অপরাধী নয়। দু একজন লোকের জন্য কলঙ্কিত হয় গোটা মুসলিম সমাজ। অপারেশন সিঁদুরের পর ভারতের বীরাঙ্গনা সোফিয়া কুরেশি বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছেন যে সব মুসলিম মানেই জেহাদি নয়। বুঝিয়ে দিয়েছেন মুসলিমরাও দেশপ্রেমিক হয়। এই মুহূর্তে সোফিয়া কুরেশিকে নিয়ে সারা বিশ্বে চলছে আলোচনা। আর এরকম পরিস্থিতিতে বিশ্ববাসীর নজর কাড়ছেন আরও এক মুসলিম তরুণ। শ্রীভূমি জেলার ওই তরুণের নাম বুরহান উদ্দিন। বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করলেন ওই মুসলিম যুবক। শ্রীভূমি জেলার দুর্লভ ছড়ার সুসন্তান বুরহান উদ্দিন প্রথম বাঙালি হিসেবে ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন হিউম্যান রাইটস চিফ জাস্টিস কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। 2022 সালে লন্ডনে পাড়ি দেন শ্রীভূমির সুসন্তান বুরহান। লন্ডনে ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন জেনারেল অফিসারের পদে কর্মরত ছিলেন। গত 9 মাস ধরে চলছিল চিফ জাস্টিস কমিটির বাছাই পর্ব। বিশ্বের 112 অফিসারের মধ্যে 45 জনকে বাছাই করা হয়। এর মধ্যে অন্যতম একজন হলেন বুরহান উদ্দিন। ভারত কেন, বাংলাদেশের কোনো বাঙালি আজ পর্যন্ত ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন হিউম্যান রাইটস চিফ জাস্টিস কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়নি। কিন্তু নজির গড়লেন দুর্লভ ছড়ার এই তরুণ। বুরহান উদ্দিন প্রমাণ করে দিলেন, মুসলিম মানেই চোর, ডাকাত, ড্রাগস ব্যবসায়ী নয়। মুসলিম মানেই জেহাদি বা অপরাধী নয়। মুসলিম মানেই লাভ জেহাদি বা হিন্দু বিরোধী নয়। মুসলিমরা মূলত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। মুসলিমরাও সুযোগ সুবিধা পেলে প্রমাণ করে দিতে পারেন তাদের বুদ্ধিমত্তা, কর্মদক্ষতা, পারদর্শিতা। বুরহান উদ্দিনের জন্য এনকেটিভি বাংলার পরিবারের পক্ষ থেকে রইল এক আকাশ শুভেচ্ছা। শ্রীভূমি থেকে মিষ্টু দত্তের রিপোর্ট, এনকেটিভি বাংলা।